বাসের টুল নিয়ে চলছে ঝামেলা। টুলের পয়সা সড়ক পরিবহন যারা আছেন, যারা পরিবহন শ্রমিক আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা দিতে চান না। আর বাস যেহেতু লিজ দিয়ে আসছেন, লিজ এসেছে বোধহয় আজ থেকে দুদিন আগে, প্রায় 19 কোটি টাকার উপরে এই বাসের লিজ আছে। তো সেই লিজ থেকে তাদেরকে মানে বন্ধ করার দাবি করছেন সড়ক শ্রমিক যারা আছেন, টুল বন্ধ করার দাবি করছেন পরিবহন শ্রমিক যারা আছেন তারা। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আজকের এই ভিডিও। আজ তাপমাত্রা অনেক বেশি, আপনারা জানেন যে গত 3-4 দিন থেকে সিলেটের তাপমাত্রা অনেক বেশি। এই তাপমাত্রা নিয়ে কিন্তু অনেক হতাশায় আছেন মানুষ। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি জনাব বুরহানুদ্দিনকে, ওনার সাথে আমরা একটু কথা বলবো আজকে এখানে কি হচ্ছে এবং কি ঘটেছে, যার জন্য রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আমরা আপনার কাছে জানতে চাই, আপনাদের যে রাস্তা বন্ধ আছে, সিলেট সুনামগঞ্জ যে লামাগাজী অবৈধ বাস টুললেস তোলা সম্বন্ধে আজকে আমাদের পরিবহন মালিক শ্রমিকরা আমাদের অবৈধ টুল না দেওয়ার জন্য যে সিদ্ধান্ত হয়েছিল, আমরা টুল দিব না। ইতিমধ্যে বিছনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবের উনি আগামীকাল পর্যন্ত সময় নিছেন। আগামীকাল দুদিন সড়ক জনপদ সুষ্ঠু সমাধান না দেয় আমাদের আগামীকাল পর থেকে আমাদের কর্মসূচি থাকবে, যাতে আমরা এই বাসের অবৈধ টুল আমরা দিব না পরিবহন মালিক শ্রমিকরা, যাতে দীর্ঘদিনের আমাদের দাবি, এই দাবি আমরা টুল দিব না। বহুদিন যাবত এই টুল অবৈধভাবে তোলা হওয়ার, সেই টুল আমরা দিব না। আজকে যে আমাদের আশ্বাস আমাদের ওসি সাহেব দিয়েছেন, আগামীকালকে সুষ্ঠু সমাধান না দিলে আগামীকাল থেকে আমাদের আবার পরিবহন শ্রমিকরা এই বাস প্রত্যাখ্যান করবে, টুল দিবে না। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে টুল বক্স এটির মেয়াদকাল কবে শেষ হয়েছে? মেয়াদকাল আজ থেকে 5 বছর আগে শেষ হয়েছে। আমরা বারবার জেলা প্রশাসক মহোদয়, আমরা বিভাগীয় কমিশনার মহোদয়, আমরা রোড সড়ক জনপথ রোড বিভাগে আমরা অবগত করেছি, তা আমাদের কোনো সুরাহা পাই নাই। আমাদের পরিবহন শ্রমিকরা এই অবৈধ টুলের বিপক্ষে রাস্তায় নেমেছে। আমাদের পরিবহন শ্রমিকরা টুল দিবে না, সেই দাবি আমাদের। এটা তো হচ্ছে সরকারের রাজস্বের উপরে আপনাদের আঘাত আনা। সরকারি রাজস্ব সঠিকভাবে দুদিন সরকারি রাজস্ব টুল লিস্ট দেওয়া থাকে, তাহলে সে লিস্ট তুলবে। আমরা জানি এই ব্রিজের টুলের মেয়াদ শেষ, বহুদিন যাবৎ টুল জোরপূর্বক পাবে দলালরা, বিভিন্ন দলাল চক্ররা এই রোড থেকে হাইওয়ের কাছ থেকে তারা এই বিভিন্নভাবে টুল এনে জোরপূর্বক পাবে শ্রমিকদেরকে মারধর করে টুল আদায় করতেছে। ধন্যবাদ জানাই আমার। যাই হোক, আপনারা দেখছেন এখানে বাস শ্রমিক যারা আছেন, গাড়ি সম্ভবত অসি মহোদয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে যাবে, আমরা এটা মনে করছি বা এটা বুঝতে পারছি, যেহেতু এখানে একজন নেতা বলেছেন এবং বাসে দায়িত্বে যারা আছেন তারা কিন্তু টাকা আদায় করছেন এই মুহূর্তে, আপনারা দেখছেন। তা আমরা চেষ্টা করছি আপনাদের সাথে নিয়ে কথা বলার জন্য, এবং অসু মহোদয় আছেন, অসু মহোদয়ের বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। যাই হোক, এই মুহূর্তে লামাকাজি বাস পয়েন্ট অসীম মহোদয় কথা বলেছেন, কথা বলে হয়তো বা এটা সমাধানে আসছে। আমরা চেষ্টা করছি অসীম মহোদয়ের সাথে কথা বলার, যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসলো, এবং সেই সিদ্ধান্তকে কিন্তু আমরা স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আছে, এদিকে ভাই সমাধান হয়েছে।
একটু আমরা আমাদেরকে যে সিদ্ধান্তটা নিই একটু আমরা একটু আসলে সমাধান যে সিদ্ধান্ত আমাদের তো শর্ট করে আমরাও চলে যাবো আমরা একটু জানতে চাই যে আজকের যে এই টুল নিয়ে শ্রমিক পরিবহন শ্রমিকের যে দাবি ছিল সেই দাবির সম্বন্ধে আসলে আপনি এসেছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই সিদ্ধান্ত কি হলো শেষ পর্যন্ত? সিদ্ধান্ত এখানে আপনার টোল প্লাজা নিয়ে, টোলের ভাড়া নিয়ে বিরোধ আছে দীর্ঘদিন ধরে। আমরা চেষ্টা করতেছি, আমরা 2 দিনের সময় নিচ্ছি, 2 দিনের সময় নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ, টোল প্লাজায় যারা আছে তাদের এবং রোডস অ্যান্ড হাইওয়ের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা বসে এটা সমাধানের চেষ্টা করছি। আমি আশা করি এটা অচিরে এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। একটা প্রশ্ন, তারা যে বলছিলেন একটা সময়সীমা যেটি পার হয়ে গেছে, এই বিষয়ে আপনি কি? এ সম্পর্কে আমি কোনো কিছু জানি না, এটা রোডস অ্যান্ড হাইওয়ের বিষয়। এটা টোলের যে সময়সীমা পার হচ্ছে কিনা এটা আমি এখনো জানি না, তবে এটা আমরা জানার চেষ্টা করবো এবং যা আছে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখানে স্থায়ী প্রতিনিধি আছেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই সকাল থেকে আপনারা এই ঝামেলায় সময় পার করতে হচ্ছে, শেষ পর্যন্ত আসলে আপনাদের এলাকার পক্ষ থেকে কি দাবি রয়েছে এবং কি সিদ্ধান্তে আপনারা আসলে কি সিদ্ধান্ত বা আপনাদের চাওয়াটা কি? আমরা আসলে এলাকার মানুষ যারা আছি এখানে খুব যন্ত্রণার মধ্যে আছি। এটা নিয়ে বারবার সমস্যা হয়, যারাই এখানে যারা নেন তাদের সাথে সমস্যা হয়। প্রথম দিকে যারা আসেন তারা আসার পরে একটা সমস্যা তৈরি হয়। ওনারা সম্ভবত 3-4 দিন আগে এখানে এসেছেন, আসার পর থেকেই একটা না একটা ঝামেলা এখানে তৈরি হচ্ছে। এখানে তাদের অভিযোগ, শ্রমিক যারা আছেন তাদের অভিযোগ যে 40 টাকা বা 45 টাকা যেখানে যে টাকা নেওয়া হতো সেখানে 60 টাকা নেওয়া হচ্ছে। আরও তাদের অনেক দাবি আছে। আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদেরও দাবি যেটা হলো সেটা হলো এখানে দীর্ঘদিন ধরে যে ফুল আদায় হচ্ছে, আমাদের জানা মতে যে টাকা এখানে খরচ হয়েছে ব্রিজ করতে গিয়ে সেই টাকাটা উঠে গেছে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমাদের জোর দাবি এই ফুলটা যেন আর ইজারা দেওয়া না হয়। ইজারা যদি এখানে না দেওয়া হয় তাহলে আমাদের এই ভোগান্তিটা আর থাকে না, এটাই। আর এখানে আমাদের ওসি মহোদয় এসেছেন, আমরা সম্ভবত কালকে এবং পরশুর মধ্যে আমরা সব পক্ষকে নিয়ে এখানে যারা আছেন, পরিবহন নেতৃবৃন্দ যারা আছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, ইজারাদার যারা আছেন এবং সড়ক এবং জনপদের কর্মকর্তা যারা আছেন সকলকে নিয়ে বসে একটা সুন্দর সুরাহা আমরা আশা করছি। আমরা আশা করি সেই সুরাহা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানে বিশ্বনাথ থানার সাথে এবং এখানকার স্থায়ী ইউপির সদস্য, তাদের কাছ থেকে যে দাবিগুলো বা যেই কথাগুলো আমরা শুনলাম সেটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে একটি সমাধানের রাস্তা হয়তো খোঁজা হচ্ছে এবং সমাধান হবে। না, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা তো যেহেতু টুলের দায়িত্বে আছেন, তো এই মুহূর্তে যে শ্রমিক পরিবহন যারা দাবি করছেন এবং এলাকাবাসীর যে দাবি আছে যে টুল বন্ধ করা, তা আপনারা যেহেতু লিজ নিয়ে এসেছেন এই বিষয়ে আপনাদের কি বক্তব্য বা কি করণীয়? দেখেন, আমাদের মালিক সরকারকে যে টাকা দেওয়ার কথা সেগুলো ঠিক মতো দিচ্ছে, তার শিডিউল ছাড়া সে এখানে আসে নাই। আপনি পারবেন কি এই জায়গায় একটা গাড়ি প্রতি 10 পয়সা নিতে পারবেন কোনো বৈধতা ছাড়া? দুনিয়াতে এমন কোনো জায়গা আছে এইভাবে নিতে পারবে? আমরা তো বৈধভাবেই আসছি, সুতরাং আমরা বৈধভাবেই টাকা উঠাইতেছি এবং নিয়ম নীতি যেভাবে আছে আমাদের টুলটা দেখেন, সরকার নির্ধারিত টুলের এর মধ্যে আমরা টাকা নিচ্ছি, কিন্তু ওই কিছু অসাধু শ্রমিকরা এসে এখানে আমাদের সাথে অযথা একটা গন্ডগোল বসাইছে। তারা তো দাবি করছেন সমাধান হয়েছে, ওসি সাহেব আসছে তাদের সাথে বৈঠক হয়েছে, বলার পরে বলতেছে নিয়মিত টাকা পয়সা উঠান, গাড়ি ছাড়িয়ে দেন, নিয়মিত টাকা পয়সা। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই, তারা বলছেন এটা অবৈধ। জি, এটা অবৈধ মানে কিভাবে তারা এটা দাবি করছেন? এটা কিভাবে দাবি করছে? আমাদের বৈধ কাগজপত্র আছে আমাদের অফিসে, আপনারা দেখতে চাইলে শিডিউল নিতে পারেন, ফটোকপি নিয়ে যেতে পারেন, কয়েক কপি করা আছে, যে ডিপার্টমেন্ট চাইবে তাকেই আমরা ফটোকপি দিতে পারি। আপনারা একটা কথা বলছি, আপনারা যে আগে যে টাকাগুলো নিতেন একটা গাড়ির, এটা কিন্তু দ্বিগুণ করা হয়েছে। না, এটা সম্পূর্ণ ভুল। এটা সরকারি তালিকা আছে, সরকারি তালিকা অনুযায়ী তারা দিচ্ছেন। সরকার থেকে এটা সরকার এটা লিস্ট করে দিয়েছে। নতুন শিডিউল আসছে, নতুন শিডিউল না, পুরান শিডিউলে তুলতেছি, আপনারা দুইটা উঠান না, উঠাই দেখেন না, উঠাতে আমরা টাকা বেশি নিচ্ছি। এটা তো আপনাদেরকে যখন লিস্ট দেয় তখন তো আপনাদেরকে সরকার মানে সড়ক ও জনপদ থেকে এটা টুল নির্ধারিতটা ফিক্স দিয়ে দেয়। জি জি, তো সেই ফিক্স অনুযায়ী আপনারা নিচ্ছেন। হ্যাঁ, তাই এছাড়া কি বাইরে নেওয়া যাবে? আপনি এটা বলেন না, তাদের দাবি হচ্ছে কি আপনাদের গাড়িতে রিসিট দেন না। আরে ভাই, প্রজ্ঞাপন তো দেওয়া আছে, প্রজ্ঞাপন অনুযায়ী তো আমরা টাকা নিচ্ছি, দেখেন আপনি কাগজ নেন, এটা দেয়া আছে, টুলের যে নির্ধারিত রেটটা দেয়া আছে। তো যাই হোক, আমরা কথা বলছিলাম টুলে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, অবশ্যই আপনারা যাই হোক, এখানে উত্তেজনা বিরাজ করছে আবারও। আপনারা দেখছেন যে
যে কোনো মুহূর্তে আবার কিতা হয়েছে কি কি দাবি এটা কি হয়েছে টাকা দিবে না তো যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করেছি চুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য ড্রাইভারকে জিজ্ঞেস করি কত যাই হোক কথা বলা হয়েছে এখানে টুল কত নেওয়া হয়েছে বা টুল বেশি নেওয়া হচ্ছে বলে এদিকে আমরা আমার তারা এই দুলাল ভাই আমরা এখানে এখানে আরেকজন আছেন যে টেমুকি শাখার টাক সমিতির সম্মানিত সভাপতি তা আসলে আপনাদের মানে কি দাবি আপনারা আসলে কেন আজকে এখানে এসেছেন আমাদের দাবি হইল গিয়া যে টুল পুরাতন যারা আর আনছিল যে টুল আদায় করা লাগে তারা 45 টাকা আমরা হইল গিয়া মিডিয়াম গাড়ি ওই জায়গায় তারা 70 টাকা 80 টাকা তারা লইয়া আমরা মেনলি দাবি হইল গিয়া যা আসিল পূর্বে তা লইতো তার মাঝে মাঝে একটা ব্যবসা তারা শুরু করে দিচ্ছে 80 টাকা 100 টাকা 250 টাকা করে টুল লই যায় এই যে আমাদের রিসিটে এই যে রিসিটে 45 টাকা লেখা আছে 4 চাকা গাড়ি 10 টাকা লেখা আছে এই 10 টাকা কি এই যে 10 টাকা কি ওই পর্যন্ত তারা 40 টাকা নয় 45 টাকা মিডিয়ামটা ওই জায়গা 80 টাকা 70 টাকা ওর করলে 75 টাকা আমাদের শ্রমিকরে বারবার নির্যাতিত হয়রানি এখনো আপনারা দেখতেছেন যে 75 টাকা না দিলে তার সামনে দিব তার সামনে কই দিব এইটা হইল কি আমাদের দাবি আশা করি এই আপনাদের দাবি কি এটা যে এখানে টুলের যে নির্ধারিত রেট আছে সেটা থেকে কমানো না বা টুল উঠিয়ে নেওয়া নির্ধারিত পূর্ব আছিল ওইটাই থাকতো ওইটাই থাকতো আমরা চাই না যে এখন ইজারারা দিছে সরকারে যে চাই না যে এটা তুলিয়ে নিতে আইন তো সবার লাগে সমান আমরা পূর্বে যারা আছিল ওই রকম নিত 45 টাকা জায়গায় তখন 80 টাকা 90 টাকা করে দেয় এটা হলো আমাদের দাবি পূর্বের দাবিটা ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা ওই পাশে চলে যাই প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে যারা লামাখাজি বাস পয়েন্টের গেলাম বাবু গেলাম বাবু ওই আপনারা যারা শ্রমিক আছেন আপনাদের কি দাবি আমরা একটু শর্ট করে জানতে চাই আমি হলাম সিলেট জেলা ট্রাফিক কমান্ডেন্ট শ্রমিক ইউনিয়নের জেলা উপপ্রতিনিধি নির্বাচিত সাধারণ সম্পাদক আমার নাম মোহাম্মদ চৌধুরী আমাদের দাবি হচ্ছে এই লামগাজি টুলে সাবেক আমাদের ট্রাক গাড়ি ভারী যানবাহন চলাচল যারা করেছিল তাদের কাছ থেকে 60 টাকা করে আদায় করা হয়েছিল কিন্তু এর মধ্যখানে আসছিল সিএমডি তারা নিজে এসে তুলেছিল আমাদের দাবি ছিল ওনারা মানছে এখন নতুন যারা লিড নিয়েছে তারা আসার পর তারা নতুন আইন তৈরি করেছে নতুন সংবিধান তৈরি করেছে ওনারা 60 টাকার জায়গায় 75 টাকা নিয়ে গেছে 75 টাকা সবার কাছে আদায় করছে অনেক সময় টাকা যদি 75 টাকা না দিতে পারে তাহলে তাকে অত্যাচার করা হয় তাকে মারপিট করা হয় আমরা ইতিমধ্যে জেনে গেছি 1991 পর থেকে এই লামাগাজি টুলে এই যুদ্ধ চলছে এই টুল তোলার জন্য এখন আমাদের দাবি আমার এই বাংলার জনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার দাবি এই লামাগাজি টুল যেহেতু তড়িৎ গতিতে উচ্ছেদ করা হয় আমাদেরকে উন্মুক্ত হিসাবে চলাফেরা করা যায় এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ দাদা কই আশ্রম শ্রমিক সভাপতি দীর্ঘ বছর ধরে যাই হোক আমরা কথা বলবো এখানে বাস শ্রমিক কুমারগাঁও শাখার সম্মানিত সভাপতি রণদার সাথে আমরা ওনার কাছ থেকে আমরা আজকে জেনে নেব যে আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে দাদা এটা
আমরা আপনার কাছ থেকে জানতে চাই আজকে যে আপনারা সড়ক পরিবহনের নেতৃবৃন্দ যারা আছেন শ্রমিকদের নিয়ে আপনারা এখানে আন্দোলন করছেন যে টুল বন্ধ করার জন্য, তো এখানে বিশ্বনাথ থানার ওসি মহোদয় আছেন, তাদের সাথে কথাবার্তা বলে এখন এই মুহূর্তে তারা টুলের টাকাও আবার নেওয়া শুরু করছে, তো আপনারা কি সিদ্ধান্ত গেলেন? আমরা সিদ্ধান্ত হয়েছে ওসি সাহেব সম্মানার্থে এবং এই এলাকার স্থানীয় মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব সম্মানার্থে আমরা 2 দিনের টাইম দিছি। তারা 2 দিনের ভিতরে ডিসি সাহেবের অভিযোগের বইবা বইয়া আনি যেটা সিদ্ধান্ত হইব তারা সম্মানার্থে আমরা অবরোধ প্রত্যাহার। মানে 2 দিনের টাইম দিচ্ছেন আপনারা? মানে আমরা না, প্রশাসনে 2 দিনের টাইম দিচ্ছি। ডিসি সাহেবের লগে লইয়া এই টুলের প্রতিনিধি যারা আছে এরা লইয়া আমরা শ্রমিক মালিক সব লইয়া বইবা ডিসি সাহেবের অফিসও এই সম্মানার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লইয়া বইবা। এইটা সম্মানার্থে আমরা এখন আজকের লাগি অবরোধ প্রত্যাহার। আপনাদের মূল দাবি কোনটি? এটা টুল উঠে যাওয়া না টুলের ছাদা কমানো? না, আমরা মূল দাবিটা হইল বহু বছর আগে এই টুলের লিস্টটা বাতিল হয়ে গেছে। অসাধু কর্মকর্তা বিভিন্ন শাখায় শহর কোম্পানির এই সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা আছে অসাধু, এরা এই সরকারের নাম বেশিয়া তারা টুল লিস্ট দেয়। অসাধু ব্যবসায়ী যারা এরা গিয়ে আনে, ভালো মাইনছে কোনো টুল কয়েক বছর ধরে আনেন না, ভালো মাইনছে আনেন না, এরা অবৈধ ব্যবসায়ী যারা। এটা আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আপনারা কলমের খুশিতে বহুত সত্য জিনিস বাইরে হয়ে আসে। আপনার কাছে আপনার মালিক শ্রমিকের পক্ষ থেকে অনুরোধ, সত্য জিনিসটা দরিয়া তুলবা, এটাই আপনার চাই। ধন্যবাদ। আপনার কোনো বক্তব্য আছে? আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট কুমারগাঁও বাস শ্রমিক সংগঠনের সম্মানিত সভাপতি রণদার সাথে, এবং তারা ইতিমধ্যে বিশ্বনাথ থানার ওসি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করা হয়েছে। 2 দিনের সময় দেওয়া হয়েছে, 2 দিনের মধ্যে হয়তো এটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসবে, সেই চিন্তাভাবনাই কিন্তু তাদের রয়েছে। তো আপনাদের যে চিন্তাভাবনা আছে, আপনাদের যে চাওয়া যেটা আছে, সেটা যদি না হয় আলাপ আলোচনার মাধ্যমে, তাহলে আপনারা আবার আমরা লাইন অবরোধ করবো এবং আমরা দাবি আদায় করা কিরকম যায় এটা ব্যবস্থা করবো। ধন্যবাদ। আমরা বৃহত্তর এই অবরোধ করার ব্যবস্থা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাস শ্রমিক নেতা বাস শ্রমিক নেতা আউকা ভাই, মালিক সাহেব আউকা 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 রয়ে থাকা আউকা একটু ওদিকে যাবে তো লাইটটা ভালো। হ্যাঁ, মালিক সমিতির দেখতে সুনামগঞ্জ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের যে দাবি আছে, সেই দাবি নিয়ে তো ইতিমধ্যে আলোচনা হয়েছে যে 2 দিন বসবেন। এই আপনাদের যদি দাবি যেটা আছে, সেই দাবি যদি পূরণ না হয়, তাহলে আপনাদের কি কোনো সিদ্ধান্ত আছে? আমাদের এই যে দাবি, দীর্ঘদিনের দাবি, আমাদের এই দাবি অনেকদিন ধরে আসছে। বিভিন্ন টিভি এবং আপনার সাংবাদিকরা আমাদের এই জিনিস রিপোর্ট করছে। দেখা গেছে যে ওই ব্রিজটা তৈরি হয়েছে 1984 সালে 7,61,00,000 টাকা দিয়ে। আপনার 90 সাল থেকে ওইটা টুল আদায় করা হচ্ছে, প্রায় 1,07,00,000 টাকার উপরে ওই ব্রিজ থেকে টুল আদায় করা হয়েছে। এখন মেয়াদ উত্তীর্ণ ওই ব্রিজের বিগত দিন আমাদের দাবি ছিল যে এই ব্রিজে করতে হয়। তখন আমাদের একটা আশ্বাস হয়েছে যে এই ব্রিজটা থেকে আপনার 2021 সালের জুন মাসে লিজ শেষ হবে, এরপরে আর লিজ দেওয়া হবে না। লিখিত চুক্তি নাই, মৌখিকভাবে ওই দাবি ছিল যে আপনার 2021 সালের পর থেকে জুলাই থেকে আর টুল আদায় করা হবে না। কিন্তু ইদানিং এই যে 14 অক্টোবর 2021 সালে নতুনভাবে আবার লিস্ট প্রদান করা হয়েছে। তার জন্য আমরা শ্রমিক এবং মালিকরা তার দাবি জানিয়েছি যে এই ব্রিজের টুল আদায় বন্ধের জন্য। আমাদের দাবি হচ্ছে এই ব্রিজ থেকে টুল আদায় বন্ধ করতে হবে, নতুবা আমাদের শ্রমিকরা আমাদের গাড়ি চালাবে না বলে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। এটা কি আপনারা মনে করছেন যে এই টুল যেটা লিজ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ? হ্যাঁ, অবৈধ। এটা সরকারি তো কাগজপত্র দিয়েই যারা সরকারি কাগজপত্র দিয়েছে, সরকারি হয়তো আইন আছে যে ওইটা আপনার যে পরিমাণ টাকা খরচ হয় সেই পরিমাণ টাকা তোলার পরে ওই ব্রিজের টুল আদায় প্রত্যাহার করার নিয়ম আছে। যদি 7,61,00,000 টাকা দিয়ে ব্রিজ ব্যয় হয়, তাহলে 1,07,00,000 টাকা নেওয়ার পরেও কি সেটা অবৈধ হয় না? আমাদের যদি বছর রোডের ট্যাক্স, ফিটনেসের ট্যাক্স যদি সরকারকে দেয়, যখন 1 বছর টাকার পরে আমাদের গাড়ি জরিমানা দিতে হয়, তাহলে আমাদের রোডের ট্যাক্স দিচ্ছি না, গাড়ি চালাচ্ছি, তাহলে ওইটা কেন অবৈধ হবে না? ওইটা মেয়াদ যাওয়ার পরে কেন ওইটা অবৈধ হবে না?
তো যাই হোক, এটাই আপনাদের দাবি যে এটা যেন টুলটা উঠে যায়, মানে টুলটা সম্পূর্ণভাবে উঠে যায়। তো অনেক শ্রমিকরা দাবি করছেন টুলের টাকা বেশি নেওয়া হয়েছে, সেটা বন্ধ করার জন্য। বর্তমানে যে লিজ আসছে, আগে আমরা বাস থেকে 20 টাকা নিত বা 25 টাকা নিত, এখন দেখা গেছে আপনার ওইখান থেকে 30 টাকাও নেয়, 60 টাকাও নেয়, 50 টাকাও নিচ্ছে। মানে সেটাতে অনিয়ম হচ্ছে। যে অনিয়ম হচ্ছে, এবং না দিলে ওইখানে আপনার চালকদের মারধর করা হচ্ছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, শ্রমিক এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি বিশ্বনাথ থানা ওসি মহোদয়ের সাথে। আজকের এখানে যে এই আন্দোলন এই মুহূর্তে কিছুটা হলেও তারা স্বাভাবিক করেছেন, দুদিনের সময় নিয়েছেন। দুদিনের ভিতরে ডিসি মহোদয়ের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে তারা যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর নিরাপদ রাখুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসলে আজকে প্রচণ্ড গরম, রোদের তাপমাত্রা অনেক বেশি। তো এই আজকে আমরা এখানে শেষ করে নিলাম। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।